প্রেতালয়ের নবম এপিসোডে আপনাকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি রিফাত। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পুরান ঢাকার একজন আপু। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় আমরা হিডেন নাম ইউজ করে তার ঘটনাটি বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিনিয়ত স্বপ্নের মধ্যে নিজের বিয়ে এবং পরক্ষণে নিজের মৃত্যু দেখা, একা থাকলে নয় বরং সবার মধ্যে থাকলেও পাশে অদৃশ্য কাউকে অনুভব করা কতটা সহনীয় হতে পারে, এবং আপনারই রক্তের কেউ চায় না আপনি বেঁচে থাকেন, জীবনের সাফল্য অর্জন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইরা। আমার বাসা পুরান ঢাকার শ্যামপুর। আমি পেশায় একজন শিক্ষিকা। বেশ কিছুদিন ধরে আমি প্রায় তাহাজ্জুদ নামাজের আগ মুহূর্তে কিছু স্বপ্ন দেখতাম। তার মধ্যে দুটি হচ্ছে নিজের বিয়ে এবং অপরটি হচ্ছে নিজের মৃত্যু। আমি রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম, কারণ তাহাজ্জুদের জন্য আমাকে আবার রাতে উঠা লাগবে। তাই সবসময় চেষ্টা করতাম দ্রুত ঘুমানো। কিন্তু এই দুটি জিনিস দেখতে দেখতে এক প্রকার বিরক্ত নিয়ে রাতে দেরিতে ঘুমানো শুরু করলাম। বেলকনিতে বসে গান শোনা, কফি বা চা খেতে খেতে আকাশ দেখা নিত্যদিনের সাথী হয়ে উঠল। সে বাজে স্বপ্ন দেখা এক প্রকার যেন নাই হয়ে গেল জীবন থেকে। 2022 সালে একটি ছেলের সাথে আমার রিলেশন হয়। সময়গুলো খুব ভালোই যাচ্ছিল। আমি তখন অনুভব করি এক নতুন যন্ত্রণা বলার কারণ, রাত নেই দিন নেই, হঠাৎ করে নাকে তীব্র মিষ্টি গন্ধ আসতো। একাই নাকি কথা বলতাম, অহেতুক রেগে যেতাম, অহেতুক নাকি কান্নাও করতাম। কিছুদিন পর আবার সব স্বাভাবিক হয়ে যেত। দিন দিন আমার গায়ের রং, শরীরের অনেক পরিবর্তন আসা শুরু হয়। এমনকি আমার রিলেশন কোনো কারণ ছাড়াই খারাপ হওয়া শুরু হয়। কোনো গ্রহণযোগ্য কারণ না থাকার পরেও আমার সাথে তার বিচ্ছেদ হয়। একে তো শরীরের অশান্তি, এরপর আবার মানসিক যন্ত্রণা। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। দিনের পর দিন নিজের সাথে যেন যুদ্ধ করছিলাম। অনেক বড় বড় প্রফেসর দেখেছি, তারা অনেক টেস্ট মেডিসিন দিয়েছে, কিন্তু আমার কিছুতে কাজ হয়নি। 2025 সালের জানুয়ারিতে আমি অনুভব করি সেই স্বপ্নগুলো আবারও। এরপর একদিন আম্মুকে বলি গত রাতে দেখা স্বপ্নের কথা। আমি দেখি আমি রুমে শুয়ে আছি। সে সময় একটা কালো রঙের ছাগল আমাকে তার শিং দিয়ে আঘাত করার জন্য আমার কাছে এসে খুব চেষ্টা করছে। আমি ওর সাথে এক প্রকার ধস্তাধস্তি করি, খুব জোরে চিৎকার করি, তারপর ও পালিয়ে যায়। ঠিক সে সময় আব্বুর ডাক কানে আসে নামাজের জন্য। আম্মু এসব শুনে আমার নানুকে জানায়। নানু বলে কোনো হুজুরের সাথে কথা বলতে। তখন আমার পরিচিত এক ভাবিকে বলি, তিনি কোরআনে আলেমা। তিনি শুরু থেকে সব শুনে আম্মুকে বলে, আন্টি আমি আপাতত একটা রুকায়া করে দিই, আপনি ভালো বড় কোনো আলেম দেখান। রুকায়া করার পর সুস্থ হওয়ার পরিবর্তে আমি ধীরে ধীরে আরো অসুস্থ হচ্ছিলাম। তখন আমার আশেপাশে আমি অদৃশ্য অদ্ভুত কারো উপস্থিতি অনুভব করতাম। অনেক মানুষের ভিড়েও এটা অনুভব হতো। জীবনে এক প্রকার বিরক্তি চলে আসছিল বেঁচে থাকার। কোনো ছেলে মানুষ সহ্য হতো না। এরপর একদিন আমার একজন বান্ধবীকে সবকিছু বললাম। ও আমাকে একটা হুজুরের ঠিকানা দিয়ে বলল, উনি খুব ভালো, যে দেখ হুজুর বসে পুরান ঢাকার সূত্রাপুর, ওনার নাম বাহাউদ্দিন শাহ সাহেব। বিশ্বাস করেন ভাইয়া, জীবনে মানুষ টাকার জন্য এতটা খারাপ হয় জানতাম না। ওনার কাছে যাওয়ার পর উনি সব শুনে বলে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে, এবং এটা করেছে আমার রক্তের সম্পর্কের কেউ। যে করেছে আমাকে মেরে ফেলতে চায়। বিয়ে এবং ভবিষ্যতের সকল সাফল্য তিনি আটকে রেখেছে জিন চালান করে। শুরু হয় আমার মায়ের কান্না। তিনি সেদিন প্রায় 15,000 টাকা নেয় চিকিৎসার কথা বলে। তারপর কিছু আগরবাতি দেয়, বলে সকাল সন্ধ্যা আমি যে রুমে থাকি সেটাই দিতে। বাসায় এসে দেওয়া শুরু করি। বিশ্বাস করেন ভাইয়া, উপর আল্লাহ সাক্ষী, যখন এটার ঘ্রাণ আমার নাকে লাগতো আমি পাগল হয়ে যেতাম মাথা ব্যথায়। মনে হতো রক্তক্ষরণ হচ্ছে আমার মাথায়। পরিবারের প্রায় সবাই ভেঙে পড়েছিল চোখের সামনে আমার এরকম অবনতি দেখে। দিন দিন সে ভয়ানক স্বপ্ন দেখার সাথে সাথে অন্য কারো উপস্থিতি যেন বেড়েই যাচ্ছিল। হুজুর আমাকে 7 দিন পর যেতে বলে। আমি 7 দিন পর গিয়ে ওনাকে সব জানাই। উনি আবার টাকা চাইলেন, বললেন জিনকে ধরতে হবে, এটার জন্য হাদিয়া লাগবে 3,000। আমি এক প্রকার বিরক্তি নিয়ে বললাম, তাহলে আগের টাকায় কি কাজ করেছেন? আমি সুস্থ না হয়ে আরো অসুস্থ হচ্ছি কেন? আম্মুকে নিয়ে চলে আসলাম বিরক্ত হয়ে। তারপর তার দেওয়া সকল রিচুয়াল বন্ধ করে দিলাম। শুধু আল্লাহর কাছে কাঁদতাম, নিজের মৃত্যু চাইতাম। একটাবার ভাবুন মানুষ কতটা অসহায় হলে এটা করতে পারে। পুরো রমজান মাস নিজের মৃত্যু চেয়েছি আল্লাহর কাছে। চলে এলো ঈদ।
নিজের শুধু অবনতি দেখছিলাম। যখনই তার উপস্থিতি টের পেতাম, ডাকতাম, কথা বলতে চাইতাম। এরপর আমার দোকানের এক স্টাফ আমার পরিবর্তন লক্ষ্য করে আম্মুকে প্রশ্ন করলো। আম্মু সব কিছু তাকে খুলে বলল। সে আম্মুকে বললেন, আমার বোনের সাথে জিন আছে, আপা অনেক কিছু জানে। এপ্রিলের 19 তারিখ আম্মুকে কল দিয়ে বলে আমাকে যেতে তার বোনের সাথে দেখা করতে। আম্মু নিয়ে গেল। তার বোনের কথা খুব স্বাভাবিক ছিল। সে আমার হাত ধরে কি জানি বলল। আমি তার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আমার মা পাগলের মতো কান্না শুরু করে। তখন সেও একই কথা বলে, ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি, তার সাথে জিন আছে এটা সত্যি, আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার এটাও সত্যি, কিন্তু আমার চিকিৎসা তার কাছে নেই। কিন্তু তবুও টাকার লোভ মানুষ কিভাবে ছাড়ে বলেন। সে 30,000 টাকা দাবি করে। আমি তখনও স্বাভাবিক জ্ঞানে ছিলাম না। স্বাভাবিক হয়ে আম্মুকে বলে বাসায় চলো, আব্বুর সাথে কথা বলে জানাই। বের হওয়ার সময় তিনি আমাকে বলেন, আমার হাতে নাকি মাত্র আর 2 দিন সময় আছে। সে 2 দিনের জন্য জিনকে বন্ধ করেছে, ছাড়া পেলেই আমাকে মেরেও ফেলতে পারে। আম্মা বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। তখন হঠাৎ আমার বোন বলে এক হুজুরের কথা, যার কাছ থেকে আমার মেছো আম্মু অনেকবার চিকিৎসা নিয়েছিল বাবু হওয়ার জন্য, এবং আমাদের বাড়ির অনেক ভাড়াটিয়া গিয়ে উপকার পেয়েছিলেন তার কাছে। 20 তারিখ সকালে আমরা সেখানে যাই। হুজুর সব শুনে তদবির করে বলে, আমি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ঠিক, কিন্তু সাথে অন্য সমস্যা আছে। ওই মহিলা গতকাল আমার উপর জিন চালান করতে চেয়েছিল, কিন্তু পারেনি। শরীর বন্ধের জন্য তাই আমি জ্ঞান হারিয়েছি। যেহেতু প্রায় সব জায়গায় আমি চুল খুলে ঘুরে বেড়াই এবং সুগন্ধি ইউজ করি, তাই সহজে আমার কাছে জিনকে চালান করেছে আমার রক্তের কেউ, আমার ফুপু বা আমার দাদু। কিন্তু নিয়মিত নামাজ পড়া, জিকির করার কারণে জিন আমাকে মেরে ফেলতে পারেনি, শুধু ক্ষতি করেছিল। হুজুর খুব রেগে যায় এবং বলে, আমার স্টাফ যে আমাদের মিষ্টি খাবার এনে এনে খাওয়ায়, এটাতেও আমাদের ক্ষতি করার জন্য জিনিস মিশাতো। এটা শুনে আমরা অবাক হয়ে যাই। হুজুর কি করে জানলেন? আমি তো তাকে বলিনি যে আমার স্টাফ আমাদের এসব এনে খাওয়াতো। এই দুনিয়ায় আপনি কাকে বিশ্বাস করবেন? হুজুর তখনই আমার শরীর বন্ধ করে দেয় এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করে। আমি এখনও চিকিৎসারত অবস্থায় আছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ অনুভব করি। আগের মতো অদৃশ্য কাউকে অনুভব করি না, খারাপ স্বপ্নও দেখি না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত মুক্ত হই এই সমস্যা থেকে। আমার কাছে আরও ছোট ছোট অনেক ঘটনা আছে, আপনাদের অনুমতি পেলে শেয়ার করব। ভালো থাকবেন ভাইয়া, আপনাদের প্রেতালয়ের পথ চলা সুন্দর হোক। এই ছিল আজকে আমাদের ঘটনাটি কেমন লেগেছে সবাই মেসেজ অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং আমাদের প্রেতালয়ের সাথেই থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।